কিছু লোকের সাথে যা কোলাকুলি করতেছে, মেয়েদের গায়ে ট্রাস করতেছে, ঠিক আছে, মাথায় হাত দিতেছে, গালে ধরে টান দিতেছে। টান দেওয়ার পরে মনে করলেন যে বলতেছে যে 8 মাস আগে যে তো আম করে বাইর করছিলি, এখন 8 মাসে আমরা ব্রেন মনে করলেন যে খাটি করে নিয়ে এসছি, এখন আমরা ফুটবল খেলবো তো করে নিয়ে। আমাদের অফিসে গত 8 মাস আগে কিছু আন্দোলন হয়েছিল, সুস্থ আন্দোলনই হয়েছে, বেশি সমস্যা হয় নাই, ভাঙচুর হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। আমরা 8 মাস যাবৎ ডিউটি করলাম, ঠিক আছে। আমরা 8 মাস আগে মনে করলেন যে 4টা স্টাফ বের করা হয়েছিল, আমরা এতদিন ডিউটি করলাম। ডিউটি করার পরে আজ গত মঙ্গলবারে মনে করলেন আমরা ডিউটি করে গেছি। যাওয়ার পরে রাত্রে দেখি মোবাইলে মেসেজ আইছে, বুঝছেন, 114 জন লোক বের করা হয়েছে। আর মনে করলেন যে আমাদের সরকারি ছুটি 2 দিনের। তাহলে মনে করলেন যে আমরা সবাই বললাম যে আমাদের কেন সরকারি ছুটি 2 দিনের পর হলো, আমরা তো মনে করলেন যে শিটম্যানের কাজের জন্য একদিন ছুটি চাই পাই না, এই জায়গায় কেন 2 দিনের ছুটি হয়েছে। তারপরে মনে করলেন যে যোগাযোগ করতে করতে মনে করলেন যে অফিস বন্ধ দিল 2 দিনের। 2 দিন দেওয়ার পরে আজকে অফিসে আসলাম। আসার পরে মনে করলেন যে ওই যে 4 জন স্টাফ বের করছে, ওই 4 জন স্টাফ আজকে লাইনের ভিতরে হাসতেছে, বুঝছেন, কিছু লোকের সাথে যা কোলাকুলি করতেছে, মেয়েদের গায়ে ট্রাস করতেছে, ঠিক আছে, মাথায় হাত দিতেছে, গালে ধরে টান দিতেছে। টান দেওয়ার পরে মনে করলেন যে বলতেছে যে 8 মাস আগে যে তো আম করে বাইর করছিলি, এখন 8 মাসে আমরা ব্রেন মনে করলেন যে খাটি করে নিয়ে এসছি, এখন আমরা ফুটবল খেলবো তো করে নিয়ে, মাঠের ভিতরে নামে তো করে নিয়ে ফুটবল খেলবো, বুঝছেন। আবার মনে করলেন যে এই আন্দোলনটা হইল নইলে এই গত রবিবারে সকালে একটা 4 তলার কোয়ালিটি ভাইয়াকে মনে করলেন যে স্টোরের ওয়াশরুমে আটকানো হয়েছিল। তারপর মনে করলেন যে আমরা সবাই মনে করলেন যে 4 ঘন্টা আটকায় রাখছে, আমরা খোঁজ খবর পাই না পাওয়ার কারণে ওর কাছে একটা ছোট্ট বাটন ফোন আসছিল। পরে ওয়াশরুমের কথা কইয়া বইলা যায় ওয়াশরুমে যায় সবাই ফোন দিছে, ফোন দেওয়া বলে যে আমার তো ওয়াশরুমে আটকায় রাখছে, তোমরা সবাই উদ্ধার করো। তারপর মনে করলেন যে আমরা সবাই আসলাম, আর ওকে উদ্ধার করলাম। উদ্ধার করার পরে আমরা ভাই বোনেরা সবাই মিললাম, মনে করলেন যে স্যারেরা বললাম যে আমরা মালিক চাই, মালিকের সাথে কিছু কথা বলতে চাই। আমাদের এই জায়গায় আন্দোলন মনে করলেন যে এখন আন্দোলন নেই, আমরা সাধারণভাবে কাম করতেছি। তারপর মনে করলেন যে আমরা স্যারে বলছে যে হ্যাঁ মালিক আসবে মঙ্গলবারে। আমরা ডিউটি করে যাওয়ার পরে মনে করলেন যে যাদেরকে বাইর করার দরকার বের করে দিছে, আর আমাদের মোবাইলে মেসেজ দিছে 2 দিনের ছুটি, বুঝছেন। এই জন্য মনে করলেন যে আজকে আমরা আসছি। আমাদের মালিকের কাছে একটাই দাবি, আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমরা সুস্থ মতনে ডিউটি করতে চাই, ঠিক আছে। আমাদের যে 114 জন ভাই বোনেরা বাই করছে, মনে করলেন যে আন্দোলন হয়েছে 19 থেকে 20 যায় পাড়া দেয় নাই, বুঝছেন, একটা স্টাফরে হাত দেয় নাই, গায়ে একটা সুতার ভিতরে টাচ করে নাই, কোনো রকম আন্দোলন হয় নাই, ঠিক আছে। তাহলে ওদেরকে কেন আইন অনুযায়ী বের করা হলো, ঠিক আছে। আমরা আমাদের সবার শ্রমিক ভাই বোনদের সবার একটাই প্রার্থনা, ঠিক আছে, আইনের কাছে। কিসের আইন তো ওদের বের করা হলো, বুঝছেন, হয়তো আইনের অনুযায়ী কোনো কাজ করে নাই, কোনো খারাপ কাজ করে নাই, ঠিক আছে। ওরা যা করছে আমরাও তাই করছি, তাহলে 114 জনটা কেন বের করা হলো? বের করে দেখ, আমাদের সবাই বের করে দেখ, আমরা সবাই জামুগা, ঠিক আছে। ওদেরকে যেভাবে বের করে দিছে আইন অনুযায়ী, আমাদেরকে ঠিক সেভাবে আইন অনুযায়ী বের করে দেখ, ঠিক আছে, আমরাও চলে যাই। আমাদের 114 জন ভাইকে বের করে দিচ্ছে কোনো বিনা নোটিশে, কোনো কারণ ছাড়াই, মানে তাদের কোনো অপরাধ নাই। তারপরেও মানে হঠাৎ করে তাদেরকেও না জানায় আমাদেরকেও না জানায় বের করে দিছে। মানে আমরা মানে অবগত ছিলাম না। আমরা বাসায় গেছি, যে একটা SMS আসছে যে আগামীকাল থেকে 2 দিন বন্ধ, অনিবার্য কারণে 2 দিন বন্ধ, ওই তো সাধারণ ছুটি, অনিবার্য কারণে 2 দিন বন্ধ। তা আমরা ভাবলাম যে কী বন্ধ, তারপর খবর নিয়ে দেখলাম যে 114 জনকে বের করে দিচ্ছে। কিসের জন্য বের করে দিচ্ছে? যে আগে একটু মানে আমরা একটা দাবি করছিলাম ওইটার জন্য, তো দাবিটা তো আমাদের সকলের ছিল, তো তাদের 114 জনকে কেন বের করে দিবে?